ও ভাই গো, আমাকে আর মারেন না ভাই। কি রে মাতারি, তুই না আমার সাহস দেখবার চাচ্ছিলু? আমি তো বুঝা পারিনি ভাই কে আপনি। বোঝা পারিস নি? ওই সবাই আমাকে দেখেছেন আর তুই বুঝা পারিস নি? পরিচয় না দিলে ক্যাঙ্কারে চিনমু ভাই। তুই পরিচয় দেওয়ার সময় দিসলু বে যে পরিচয় দিমু? তো এখন পরিচয় দেন ভাই। আমি সিভিল ইন্সপেক্টর বে, আনা রেসপেক্ট দিয়ে চলিস। বলেন কি স্যার, আপনি সত্যি করছেন? তোল্লা গপ্প বাদ দিয়ে এখন ম্যান পয়েন্টে আসি। এটি কি করিচ্ছিল বে? না না, এই শালা সত্যি কথা কওয়া যাবে না। বুঝবারই তো পাচ্ছেন ভাই, জঙ্গলত কৃষক আছি, আমার না শুকনা খাওয়ার নিশা আছে। এ তুই সত্যি করছু তো? হ ভাই, একদম খাঁটি সত্য কথা করছি। আচ্ছা তুই থাকে, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে ভাই। কি খাচ্ছু খা, দেখার বিষয় নাই, কিন্তু খায় দেয় যদি মাতলা মসুদ দাস তো এটি পিটাতে পিটাতে হাড্ডি ভেঙে ফেলতে হবে। আচ্ছা স্যার, মনে থাকবে, মাতলামো করবো না। হ্যালো, কে করছেন? আমি পূর্ব টাউনের ম্যাজিস্ট্রেট বলছিলাম। হ্যাঁ বলেন স্যার, আপনার জন্য কি করতে পারি? তেমন কিছু না, শুনলাম ভাঙ্গারি সোহেলের সাক্ষী হিসাবে তুমি আসো। ঠিকই শুনছেন ভাই। শোনো টাঙ্গা, কোনোভাবে কি ভাঙ্গারি সোহেলের কেসটা ধামাচাপা দেওয়া যায় না? আপনি এগুলা কি করছেন ভাই? আমি আপনার কাছ থেকে এগুলো আশা করিনি। এখানে যদি তুমি না থাকে অন্য কেউ থাকতো তাহলে এতক্ষণে মাটির নিচে ওর জিলাপি ভাজতাম। তুমি দেখে সুযোগ দিচ্ছি। দেখো টাঙ্গা, তোমার বাঁচার দুইটা রাস্তা আছে। যদি তুমি সাক্ষী দাও তাহলে তোমার লাশ পড়বে, আর যদি না দাও তাহলে 5 লাখ টাকা আমরা তোমাকে দিব। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে আমি পরে জানাবো। কালকের ভিতর জানাই দিবা, সময় নাই হাতে। আর যদি চুদুর বুদুর করো তো তোমার রক্ত পাওয়া যাবে, কিন্তু দেহ পাওয়া যাবে না। ঠিক আছে ভাই, জানাই দিব নে। হ্যাঁ বল্টু বলে। ভাই আপনি ফোন দিছিলেন? হ্যাঁ ফোন তো দিছিলাম রে। তো এলাকার কি খবর? ভাই এলাকার খবর এখন ভালো, আর কিছুদিন গেলে একবারে ঠান্ডা হয়ে যাবেনি। যাক, শুনে ভালো লাগলো। তে ভাই আপনি কুটি আছেন আর কি করিচ্ছেন? কি করব বল, আজকে জঙ্গলে থাকতে হচ্ছে। আর শোন, আমার জন্য একটা নিলিবিলি হোটেলের ব্যবস্থা করি যেখানে পুলিশের চাপ কম। আচ্ছা ভাই ঠিক আছে, করে দিবনে। আর কিছু লাগলে বইলেন, পাঠাই দিবনে। আপাতত তুই এতটুকুই কর, আর কিছু লাগলে জানাবো নে। রাখলাম। আচ্ছা ভাই ঠিক আছে, রাখেন। বলেন কি টাঙ্গা ভাই, পূর্ব টাউনের ম্যাজিস্ট্রেট আপনাকে মারার হুমকি দিছে? হ্যাঁ ভাই, আমি তো আর আপনাকে মিথ্যা কথা কমো না, তাই না? হ্যাঁ তা তো ঠিক। আমি তো শিওর ভাই, এই খুনের পিছনে ম্যাজিস্ট্রেটের হাত আছে। দেখেন ভাই, সব কিছু তো ঠিকই আছে, কিন্তু পুলিশ তো প্রমাণ ছাড়া কাজ করে না। তার আগে আমাদেরকে প্রমাণ বার করতে হবে। ভাই ম্যাজিস্ট্রেট আপনাকে 5 লাখ টাকা দিতে চাইছিল, আপনি নেওয়ার জন্য হ করে দেন, তারপর আমরা তা হাতে নাতে ধরবো। আচ্ছা ঠিক আছে ভাই। খুনি পর্যন্ত পৌঁছানোর আপনি সেই ভরসা ভাই, আপনি একটু সেফে থাকেন। ওইগুলো আপনি চিন্তা করেন না ভাই, আমাদের উদ্দেশ্য হলো খুনি পর্যন্ত পৌঁছানা। ও যদি যায় পাতায় পাতায়, তাহলে আমরাও যাই পাতার শিরায় শিরায়। হ্যাঁ ভাই ঠিক বলছেন, আইনের হাত অনেক লম্বা, এটা শুধু কথাই না, এবার কাজে প্রমাণ করার সময় আইছে। আচ্ছা ভাই, আমি উঠলাম তাহলে। আচ্ছা ভাই। আরে কি ব্যাপার, এই সময় স্যার ফোন দিচ্ছে কেন? রিসিভ করে দেখি তো কি বলে। হ্যাঁ স্যার বলেন। এ বিবেক, তুমি কোথায় আছো? আমি তো একটু কফি শপে আসছিলাম স্যার, কিছু বলবেন কি? হ্যাঁ বিবেক, সব কিছু তার ফোনে বলা যায় না, তুমি ইমিডিয়েটলি আমার এখানে আসো। আচ্ছা ঠিক আছে স্যার, যাচ্ছি।